আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই শুরু করলাম বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী পয়লা শুনি লোকাল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটর উসমানীনগর আর জৈন্তার দুই জায়গা ট্রাকর নিচে পড়িয়া জান গেছে ৩ জনের। দেশও গেছে ৪ মাসের মাঝে সপ্তাহে কম মানুষ মরার খবর স্বাস্থ্য অধিদপ্তরে দিছে আইজ। প্রায় ১.৫ বছর বাদে কুলর এমসি কলেজের হোস্টেল হামানির আগে ছাত্রন্তরে করানি লাগবো করোনা টেস্ট। সিলেট বিভাগও গেছে খাইল কমছে করোনা বেমারি ধরা পড়া, বাড়ছে মানুষ মরা। করোনার কারণে ইফরাও উরুস হইত নাই হজরত শাহফরান রহমতুল্লাহ আলাহির মাজারও। আপনারা শোনাতেছিলা শিরোনাম, অহনুনবা ফুরা খবর। সিলেটও 2 জায়গাত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন 3 জন। রবিবার খুব বিয়ানে সিলেট ঢাকা বিশ্ব রোডের উসমানীনগরের দয়ামি রোড ট্রাকর নিচে হামাইয়া জান গেছে 2 জনের। আর বিয়ালে সিলেট তামাবিল রোডর দরবস্ত ট্রাক আর সিএনজির মুখামুখি মারা গেছেন এক পরিবহন শ্রমিক নেতা। দয়ামিরও মারা যাওয়া ইন্তানুল্লাহ গোপালগঞ্জ জেলা সদরের কামরুল ইসলাম আর খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার হানিফুল্লার ফুয়া ইদ্রিস আলী। সিলেটের এডিশনাল এসপি মোহাম্মদ লুৎফুর রহমানে জানাইন, রাস্তা ফারণির সময় এই 2 জনরে দেশবন্ধু পার্সেল কোম্পানির একটা ট্রাকে জাতা মারছে। জাগাতো জান গেছে তারার। অ্যাক্সিডেন্টর বাদে হাইওয়ে পুলিশে ট্রাক একটারে সিজ করলেও ড্রাইভার বাগা মারছে। লাশ 2টা উদ্ধার করিয়া পোস্টমর্টমের লাগি উসমানী মেডিকেল ফাটানি হয়। ইবাইদি রবিবার বিয়াল 3:30টার সময় জৈন্তার দরবস্ত খৈরকাপুঞ্জি এলাকা জাফলং থেকে ফাত্তর বড়া ট্রাক আর সিকনাগুল থেকে আওয়াজ সিএনজির মুখামুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় জাকাতু জান গেছে পরিবহন শ্রমিক নেতা আব্দুল গফারর। আহত হয়েছেন সিএনজির আরও 3 প্যাসেঞ্জার। দেশও গেছে 4 মাসের মাঝে সপ্তাহে কম মানুষ মরার খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে। কাল একদিনে মারা গেছেন 21 জন করোনা বেমারি। এর আগে গেছে মে মাসের 27 তারিখ একদিনে 22 জন মানুষ করোনা বেমারে মারা গেছিলা। সারা দেশও কমছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে কাল নয়া বেমারি মিলছে 20 জন কম 1000। পরশু দিন ধরা পড়ছিল 818 জন। আজ রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গেছে 24 ঘন্টায় মানে শনিবার দেশের সব সরকারি বেসরকারি ল্যাবত স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 22,221টা। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারে মিলছে 980 জন। রুজকুর স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা পড়ার সংখ্যা আছিল 5% জন থেকে কম। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,51,351 জন। গেছে খাইল 1,312 জন করোনা বেমারি বালাওয়ার খবর দিচ্ছে স্বাস্থ্য অফিসে। এরাই মিলাইয়া ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশও বালা হয়েছেন 15,11,479 জন। গেছে খাইল মারা যাওয়া 21 জনরে লইয়া ই পর্যন্ত করোনা বেমারে জান খাড়িয়া নিছে 27,414 জনের। গেছে খাইল মারা যাওয়া 21 জনের মাঝে 7 জন বেটা আর 14 জন বেটি মানুষ। প্রায় 1.5 বছর বাদে খুলর সিলেটর এমসি কলেজের হোস্টেল। সামনের অক্টোবর মাসের 1 তারিখ থেকে হোস্টেলে উঠতে পারবা ছাত্র নকল। এর আগে তারারে করোনা পরীক্ষা করা লাগবো। প্রেস রিলিজ ফাটাইয়া এই খবর নিশ্চিত করছেন এমসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সালেহ আহমদে। প্রেস রিলিজও হয়েছে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাইলে ছাত্র নকল হোস্টেলে উঠতে পারবা। ছাত্রীতে তারা নিজের জিনিসপত্র জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্য নিয়মকানুন মারা, মশা আর ডেঙ্গু থেকে বাঁচবার লাগি 10টা হুকুমর কথাও হয়েছে ই প্রেস রিলিজও। এমসি কলেজ হোস্টেলও ছাত্র ছাড়া বাইরের খেউরর হামানি আর তাকাত একবারে নিষিদ্ধ হয়েছে। কোনো হোস্টেলও বাইরের খেউ পাওয়া গেলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিব কলেজে। ইবাইদি করোনা পরিস্থিতির কারণে হোস্টেল ফি কমানি হয়েছে। ছাত্রীদের 2020-21 অর্থ বছর লাগি ফিস দেওয়া লাগবো 544 টাকা। 2021-22 অর্থ বছরও 3500 টাকা ফিস দিয়া হোস্টেলও তাকতা পারবা ছাত্র নহল। এমসি কলেজ হোস্টেলের সুপার মোহাম্মদ জামালউদ্দিনে জানাইছেন, হোস্টেল খোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে বালাখরি গুরুত্ব দেওয়ার, সবে যাতে স্বাস্থ্য নিয়মকানুন মানন ই ব্যাপারেও খেয়াল রাখা হইব। এখন SiletBeau24.com-এর সৌজন্যে জানানিওর সেপ্টেম্বর মাসের 26 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনা বেমার চিত্রানি ইদানিং কমতি আছে। গেছে 6 দিনের লাখান খাইলেও বেমারি কম ধরা পড়ছেন। গেছে খাইল করোনা ধরা পড়ছে 26 জনের শরীর আর পরশু 31 জনের। গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা পরশু থাকি বাড়ছে। খাইল করোনায় জান খাটছে 3 জনের,
ফরশু একজনের। আজ রবিবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে ইতা খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে কাল শনিবার সিলেট বিভাগ স্যাম্পল পরীক্ষা করা হয়েছে মোট 810টা। এগুলো পরীক্ষা করিয়া আরও 26 জনের শরীরও ধরা পড়ছে করোনা ভাইরাস। মানে 60 জন থাকি কম মানুষের শরীরেও ধরা পড়ছে ই ভাইরাস। এরা সহ আজ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন অকলতায় 54,495 জন। গেছে খাইল ই বেমার থেকে আরও 51 জনের বালাওয়ার খবর দিচ্ছে স্বাস্থ্য অফিসে। বালাওয়া নয়া ইন্দান সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে বালা হয়েছেন 47,964 জন। গেছে খাইলর 3 জন সহ সিলেট বিভাগ এখন পর্যন্ত মারা গেছেন 1156 জন। আর রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 79 জন করোনা বেমারি। করোনা ভাইরাসের কারণে ইফিরাও সিলেটের হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারও উরুস হইত নাই। মাজার পরিচালনা কমিটির এক বৈঠক এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। মঙ্গলবার রাত এই বৈঠক করা হয়েছে। বৈঠক করিয়া জানানো হয়েছে সামনের 11, 12 আর 13 রবিউল আউয়াল মানে অক্টোবরের 4 থেকে 6 তারিখ পর্যন্ত প্রতি বছরের লাখান 3 দিন উরুস হওয়ার কথা আছিল। করোনা বেমারের লাগি মানুষের কথা চিন্তা করিয়া ই বছরও উরুস না করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। উরুসর লাগি বক্ত আশেখান অখলরে হজরত শাহফরান রহমতুল্লাহ আল্লাহির মাজারও ভিড় না করার অনুরোধ জানাইছেন মাজার পরিচালনা কমিটি। মাজারের মুতল্লি মামুনুর রশিদ চৌধুরী সভাপতিত্বে বৈঠক উপস্থিত আসলা খাদিম মোহাম্মদ ফিরোজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়া, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ রঞ্জু মিয়া, জিহান আহমদ, মোহাম্মদ জাহিন আহমদ ও মোহাম্মদ আহমদ। অথবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।